হচ্ছেন ভগবানের আপনজন। এত তাদের প্রিয়তা, কৃষ্ণকে তারা এতটাই ভালোবাসেন, ভগবান বলে ভালোবাসেন না, নিজের সব থেকে কাছের জন বলে ভালোবাসেন। আমরা ভগবানকে ভাবি একটা দূর কিছু বস্তু, দূরের, অনেক সর্বশক্তিমান, অনেক তিনি আমাদের পাপ পুণ্যের বিচার করেন। মোটেই সেটা নয়। তিনি হচ্ছেন আমাদের অন্তরের অন্তর্যামী, আলোক শিখা রূপে আছেন, হার্দ জ্যোতি। উপনিষদ বলছেন যে বিশোকা জ্যোতিষ্মতি। সেই জ্যোতিষ্মতি হলে সেই হার্দ জ্যোতিতে যখন সেটা জলে হৃদয়ে, তখন মানুষের সব শোক চলে যায়। সেই অগ্নিশিখার নামই হচ্ছে বিশোকা জ্যোতিষ্মতি। আমাদের মা বলেন যে হৃদয়ের গভীরে ডুব দাও, অনেক গভীরে চলে যাও, দেখবে সেখানে একটা অগ্নিশিখার জ্বলছে, একটা প্রদীপ জ্বলছে আগুনের শিখার মতো। তাকে নিভতে দিও না, তাকে বাড়িয়ে চলো। বাতাস এলে যেমন আগুনের শিখা, প্রদীপের শিখা কেটে যায়, কি তা বলেছেন, বিবাত নিষ্কম্প বলেছেন। বাতাসহীন প্রদেশে যেমন কাঁপে না। এই যে আমরা আরতি করি পঞ্চপ্রদীপে, পঞ্চপ্রদীপ তো আমাদেরই পঞ্চেন্দ্রিয় বা পঞ্চভূত, চারই প্রতীক। তাই শিখাটা যখন একবারে সমান হয়ে ওঠে, তখন তিনি আরতি যেই যাকে করা হচ্ছে, যে দেবতাকে বা দেবীকে, তিনি সেই অন্তরের অগ্নিশিখার আরতিটাই গ্রহণ করেন। বাইরের তো পঞ্চপ্রদীপ একটা প্রতীক মাত্র। আমাদের হাওয়া থেকে আড়াল করতে হবে, আড়াল দিয়ে রাখতে হবে, যাতে ঘোর বাসনার কামনার বাতাস এসে এই অগ্নিশিখাকে যেন নিভিয়ে না দেয়, চঞ্চল না করে। গীতায় ভগবান বলেছেন যে বাতাসহীন প্রদেশে যেমন প্রদীপ শিখা কাঁপে না, তেমনি অচঞ্চল করতে হবে তোমার মনকে। মন দিয়েই শুরু করতে হবে। রবীন্দ্র মনের ওপরের স্তরের, অনেক ওপরের স্তরের কথা বলেছেন, অথচ আমরা জানি না ওখানে পৌঁছাই উনি। কিন্তু মনটাকে আগে কিভাবে তৈরি করতে হবে, মনটাকে কি করে শুদ্ধ করতে হবে, রবীন্দ্র বলেছেন না, যদি তোমার হৃদয় মন্দিরে দিব্য ভাবকে প্রতিষ্ঠা করতে চাও, দিব্য ভাবকে প্রতিষ্ঠিত করতে চাও, তবে হৃদয় মন্দিরে কে মালিন্য মুক্ত করিও। চিন্তা করার দৃষ্টি নিমেষে বলেছেন। এটা মহাপ্রভু শিক্ষাটাকে বলেছেন চেত দর্পণ মার্জনম। চিত্ত দর্পণকে মার্জনা করতে হবে, সর্বদাই করতে হবে। ঠাকুর বলছেন সোনার ঘটিকেও মাজতে হয়। সোনাও উজ্জ্বলতা কমে হারিয়ে ফেলে যদি সেটাতে অবহেলায় পড়ে থাকে, বা কেউ ব্যবহার না হয় অনেক দিন, কি অনেক ব্যবহারেও সেটা মলিন হয়ে যেতে পারে। আমরা গয়না পরিষ্কার করি না, নিজেদের গয়না পরিষ্কার করি, ঠাকুরের গয়না পরিষ্কার করি, কেন? সোনাকেও মাজতে হয়, সোনার ঘটি হলেও মাজতে হয়। তার মানে সোনার ঘটি মানে কি? সাত্বিক গুণ যদি থাকে ঝাড়ুর মধ্যে, যা কিছু নিজেকে প্রকাশ করে, ভগবানকে প্রকাশ করে, সত্যকে প্রকাশ করে, সাত্বিক গুণের লক্ষণই হচ্ছে যে প্রকাশশীল হয় সেটা। আমার ভিতরে যা সত্য আছে, যে সত্য জ্ঞান আছে, সত্য সত্তা আছে, তাকে প্রকাশ করে সাত্বিক গুণ। কিন্তু তার তাকেও পরিষ্কার রাখতে হয় হৃদয়কে। এই যে আমার গুরুর ধ্যানে আমরা বলি না, প্রণাম করলাম, গুরুর প্রণাম ধ্যান না, সদ্গুরু নামামি দ্বিগুণের রহিতম। তাহলে আমাকে যদি ঝকঝকে থাকতে হয়, উজ্জ্বল থাকতে হয়, চিত্ত দর্পণকে সর্বদা মার্জনা করতে হবে। যেমন কাপড় কাচি আমরা সাবান দিয়ে, সোডা দিয়ে ঘর পরিষ্কার করি, লাইজল দিয়ে মেঝে মুছি, মালিন্যটাকে দূর করার জন্য। তাহলে আমাদের অন্তরকে আমি কি দিয়ে মুছবো?
অন্তর তো মলিনতায় ভরা। কর্মফলে আসক্তি, স্বার্থবুদ্ধি, অহং বুদ্ধি, রাগ দ্বেষ, লোভ, কত রকম প্রবৃত্তি আমাদের আছে। এই প্রবৃত্তিকে থাকবেই। বলছেন যে বনু বনু বলেছেন না যে প্রবৃত্তি তো রুচি হবেই। বলছেন মাংস ভক্ষণে, মদ্যপানে প্রবৃত্তি যেটা হচ্ছে সেটা স্বাভাবিক, সেটা কোনো দোষ না। কিন্তু নিবৃত্তিস্তু মহাফলা, যদি তার থেকে আমরা নিবৃত্ত হতে পারি এই প্রবৃত্তির থেকে, সেটা মহাফল দান করে। নিবৃত্তি করতে গেলে প্রবৃত্তিকে, রামপ্রসাদের গান আছে, প্রবৃত্তি নিবৃত্তি জায়া, এটা যেন দুটি স্ত্রী, এদের মধ্যে সবসময় ঝগড়া লেগে আছে। আমাদের প্রবৃত্তিও আছে, প্রবৃত্তি থেকে নিবৃত্তিও হয়। পুরো গানের লাইনটা আমার মনে নেই, সবসময় বুঝের দায়িত্বের এই গানটা, যে যখন 203-এ পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। সুচিতা অসুচিতা, সুচিতায় প্রবৃত্তি নিবৃত্তি, অসুচিতায় প্রবৃত্তি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন 203-এ পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। আমাদের প্রবৃত্তি নিবৃত্তি জায়া, কিন্তু প্রবৃত্তিষু ভূতানাং, সমস্ত ভূতেরই প্রবৃত্তিটা স্বাভাবিক। আমার খেতে ভালো লাগে, আমার বেড়াতে ভালো লাগে, আমার যেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সমস্ত ইন্দ্রিয়ের কাজে আনন্দ হয়, স্বাভাবিক। কিন্তু এই প্রাকৃত যে ভোগ সুখ, তার পেছনে যে আছে যে সূক্ষ্ম আনন্দটা, সেটাকে পেতে গেলে নিবৃত্তি দরকার। নিবৃত্তিস্তু মহাফলা। যিনি বলছেন না যে আমাদের যে নিঃশ্বাস যেমন সহজে, সাবিত্রীতে বলেছেন নিঃশ্বাস যেমন স্বচ্ছন্দ আমাদের হয়, সুখে যেমন আমরা নিঃশ্বাসটা নিতে পারি, যেমন শরীর ভালো থাকে নিরোগ শরীরে, সেরকম মায়ের আশীর্বাদে সেরকম নিঃশ্বাসটা যেন আমাদের সুখের